গত দুইটা দিন যাবৎ ফেসবুকে কুমিল্লার মুরাদনগরের যে ধর্ষণের ভিডিও সহ সারা বাংলাদেশের মানুষ যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন, সেই ঘটনার এখন দেখি প্রবলেমের মধ্যে সমস্যা, অর্থাৎ সমস্যার মধ্যে প্রবলেম, সরিষার মধ্যে ভূত। কিরকম? যেই ভিকটিম, তার কথাবার্তা এবং আচরণবিধি লক্ষ্য করলে বোঝা যাবে ঘটনার একটা ভিন্ন মোড়। কারণ তার হাজবেন্ড প্রবাসী, সেই সুবাদে যার সাথে ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে তার সাথে একসময় তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে এবং সেখানে কিছু আর্থিক লেনদেনও হয়। এক পর্যায়ে এটা গড়াতে একটা সম্পর্কের রূপ নেয় এবং সেটা শেষ পর্যন্ত ঘটনা জানতে পারি যে সেটা নাকি পরক্রিয়া। এই যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করেছি, ভিডিও দিয়েছি, প্রতিবাদ জানাইছি, সারা বাংলাদেশ সহ বিশ্বের যারা বাংলাদেশি মানুষ থাকে তারা পর্যন্ত প্রতিবাদ জানাইছে। কেন জানাইছে? শুধুমাত্র সে অন্য ধর্মের একটা নারী বলে এবং সেই নারীর মোবাইল ফোন বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে অনুসন্ধান করে জানা যায় যে তার সাথে গভীর পরক্রিয়ায় সে লিপ্ত। এবং ঘটনার চক্রে শেষ পর্যন্ত বাবার বাড়িতে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এবং লোকজন জড়ো করে চিৎকার দিয়ে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়, যাতে মানুষ বুঝতে পারে যে একটা অন্য ধর্মের নারীকে ধর্ষণ করার জন্য ওই লোক ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে। টোটালি ঘটনার সূত্রপাত ভিন্ন দিকে মোড় নেয়। অর্থাৎ বাংলাদেশের মানুষ কতটা অভিনয় দক্ষ সেটা এই কুমিল্লার মুরাদনগরের এই ভদ্র মহিলার কাছ থেকেই অনুধাবন করা যায়। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, আর সেই রঙ্গমঞ্চের হেডকোয়ার্টারটা হচ্ছে বাংলাদেশ। আবার দেখলাম আজকে সকালবেলা এক এসএসসি পরীক্ষার্থী, মেয়ে পরীক্ষার্থী উধাও, তাকে খুঁজে পাওয়া যায় না। থানায় জিডি করছে, ডায়েরি করা হয়েছে তার পরিবার। শেষ পর্যন্ত সেই ঘটনাও পর্যালোচনা করতে করতে বিভিন্ন সংবাদ মাধ্যমে অ্যানালাইসিস করতে করতে আজকে তাকে সাভার থেকে উদ্ধার করা হয়। পরে জানতে পারি সেইটাও সে তার বিএফের লগে ফালাই গেছে। কন দেই কোন রঙ্গমঞ্চের মধ্যে আছি আমরা? এই দুনিয়ায় যে রঙ্গমঞ্চ শুরু হয়েছে এটার হেডকোয়ার্টারটা কেন বাংলাদেশে দিতে হইব? এই বাংলাদেশে দেওয়ার কারণে এত বিনোদন, মানে একটা মিনিট বিনোদন ছাড়া আমরা থাকতে পারি না। আপনি মোবাইলের স্ক্রিন থেকে চোখ হতে পারবেন না, শুধু বিনোদন আর বিনোদন। কেউ আছে তার শর্ট ভিডিওতে বিনোদন দেখানোর জন্য রঙ্গমঞ্চ তৈরি করে মানুষের মনোরঞ্জন সৃষ্টি করে এবং আকৃষ্ট করে ভিউ কামাচ্ছে। ঠিক তেমনি আবার কেউ কেউ আছে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক একটা নাটক ক্রিয়েট করে মানুষকে উপস্থাপন করে টাইমলাইনে থাকার জন্য। আসলে কেন রে ভাই বাংলাদেশটার এরকম হেডকোয়ার্টার বানালি রঙ্গমঞ্চের? হ্যাঁ, এই কুমিল্লার মুরাদনগর কত আলোড়ন সৃষ্টি করলো, শেষ পর্যন্ত সরিষার মধ্যে ভূত, প্রবলেমের মধ্যে সমস্যা, সমস্যার মধ্যে প্রবলেম। ভিকটিম তার নিজের মুখে যখন স্বীকারোক্তি দিচ্ছিল ঠিক তখনই তদন্ত কর্মকর্তাদের একটা সন্দেহ জাগে। সেই সন্দেহের ভিত্তিতে তার মোবাইল ফোন চেকিং করা হয় এবং তার সম্পূর্ণ ভয়েস কল ট্র্যাকিং করে দেখা যায় যে তার সাথে একটা গভীর পরক্রিয়ায় সে লিপ্ত। এই লিপ্ত হওয়ার কারণটা হচ্ছে তার হাজবেন্ড বিদেশে থাকে, বাইরে প্রবাসী। এই সুযোগটাকে সে কাজে লাগাইছে এবং হাজবেন্ডের সাথে তার মনোমালিন্য আছে, যার কারণে সে মাঝে মধ্যে বাবার বাড়িতে এসে থাকে। সেই সুযোগটাকে কাজে লাগাইতে গেছিল এই দিনকে। কেন রে ভাই ফাঁসাই আগে দিলি? আর সে একজন বিধর্ম অন্য ধর্মের নারী বলেই এই বিষয়টা, এই নিউজটা টাইমলাইনে হাইলাইট হচ্ছে এবং সারা দেশের মানুষও, বিশ্বে যারা বাংলাদেশি আছে তারাও প্রতিবাদ করছে। কেন করছে? শুধুমাত্র সে অন্য ধর্মের মানুষ গেলে। তাহলে এই যে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, আমি মনে করি যে যারা পরক্রিয়ার নামে ধর্ষণের নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানুষকেও বিভ্রান্ত সৃষ্টি করে এবং তদন্তের ব্যাঘাত ঘটায় এবং মানুষের মনের জনমনে একটা ক্ষোভ সৃষ্টি হয়, আক্রান্ত ব্যক্তি ছাড়া যিনি এটার সাথে সম্পৃক্ত থাকে তাকেও মারধর করা হয়, তার শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, সমাজে হ্যায় প্রতিপন্ন করা হয়। আমি মনে করি দুইজনেই সম অপরাধী। কারণ পরক্রিয়া যিনি করেন
তিনিও অপরাধী, যিনি তাকে সঙ্গ দিচ্ছেন সে অপরাধী। সুতরাং এই অপরাধী দুইজনকেই সম সাজা দেওয়া হোক, প্রকাশ্যে দিবালোকে সম সাজা দেওয়া উচিত তাদেরকে। সম সাজা যদি না দেন তাহলে এই দুনিয়াতে রঙ্গমঞ্চ চলতেই থাকবে। রঙ্গমঞ্চের খেলা এই দুনিয়া, আর সেই দুনিয়ার রঙ্গমঞ্চের হেডকোয়ার্টার আমাদের বাংলাদেশ। কেউ ভাগে এসএসসি পরীক্ষা দিতে এসে তার বিএফের লগে বাড়ি থেকে মামলা করে সে হারাইয়া গেছে। আহ আহা রে, নারী কত সুন্দর অভিনয় জান রে, অভিনয়ের লাই নারী এই সেরা রে। আহ সেই দেলে ভাইয়ের বিখ্যাত ডায়লগটা রে, কেন দেলে ভাই তুই এই ডায়লগটা দিলি রে ভাই? হ্যাঁ, তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য। দুইজনে সমান অপরাধী এবং দুইজনকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। একজন কেন আর শাস্তি পাবে, দুইজনে পাবে, দুইজনে অপরাধী।